আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই চিনতে পেরেছেন নিশ্চয়ই আমি কোথায় এসেছি, ঢাকার নিউ মার্কেটে। আমার আজকে কিছু টুকটাক শপিং আছে, একদম লিস্ট ধরে এসেছি কি কি কিনতে হবে। কোনো ফালতু ঘোরাঘুরি করব না, বিকজ ঢাকার নিউ মার্কেটও এত ভিড়, মানে বলে বোঝানো যাবে না। আর হয়তো বা ওয়েডিং সিজন চলছে, সেই জন্য এত ভিড়। ফ্রাইডে হওয়ার কারণে ভিড়টা লাগে প্রচণ্ড বেড়ে গিয়েছে। আর আমার আসতে আসতে একটু লেটই হয়ে গিয়েছে। শপিং শেষ করে আবার একটা দাওয়াতেও যেতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে শপিংটা শেষ করে নিই। এখানে হিজাবের কালেকশন আছে, আমি আমার পছন্দ মতো কয়েকটা হিজাব কিনবো। ওই শপটা থেকে আমি একটা হিজাব কিনেছি, আর আমি যে কালারটা চাচ্ছিলাম সেই কালারটা ম্যাচই হচ্ছে না। এখন দেখি আর কোথায় পাওয়া যায়। মানে হিজাবের কালার ম্যাচ করাটা খুবই টাফ আমার কাছে। মানে যে কালারটা চাচ্ছি সেই কালারটা পাচ্ছিই না। আমি এই জন্যই নিউ মার্কেটে এসেছি। গাউসিয়া তো আরও ভিড় হবে, সেজন্য মনে করেছি নিউ মার্কেটে পেয়ে যাব। দেখা যায় ইনশাল্লাহ পাওয়া যাবে। এবার এখানে শীতের কালেকশন খুবই ভালো এসেছে, ইভেন সোয়েটারগুলো অনেক সুন্দর এখানকার। আজকে যেহেতু শীতের শপিং করতেছি না, তো এখানে আর যাচ্ছি না, আমি হিজাবের জায়গায় যাচ্ছি। এখানে আমার একটা কালার খুবই পছন্দ হয়েছে, এখান থেকে আমি এখন এই হিজাবটা নিয়ে নিচ্ছি। আমার ড্রেসের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। জাস্ট আমি একটু পরে দেখছি এটার শেপটা ঠিক আছে কিনা। ইয়েস, একদম পারফেক্ট, আমি এটাই নিচ্ছি। এখান থেকে একটু বার্গেন করে নিতে হয়, না হলে ওরা এক রেটই বলতে থাকে। অনলাইন থেকেও হিজাব নিতে পারতাম, বাট এর আগে আমি নিয়েছিলাম, অনেকগুলো কালার আমার ম্যাচই হয়নি। একদম লাস্ট মোমেন্টে নিয়েছি, সেজন্য ম্যাচই করতে পারিনি। সো এবার আমি ফিজিক্যালি এসে হিজাবের কালার ম্যাচ করে নিচ্ছি, বিকজ সামনে আমার একটা প্রোগ্রাম আছে। তো সেই প্রোগ্রামের জন্যই শপিং করা হচ্ছে। আর এখানে মাগরিবের নামাজ আদায় করা হচ্ছে। এখন এক সাইড দিয়ে আমি ওই পাশটায় যাচ্ছি, দেখা যাক এখানে আরও কিছু পাওয়া যায় কিনা। অনেকগুলো আমি কালার নিয়ে এসেছি, সব কালার এক শপ থেকে পাওয়া সম্ভব না। সো ঘুরে ঘুরে দেখতে হচ্ছে, কোনোটার ম্যাটেরিয়াল ভালো লাগতেছে না, কোনোটার কালার ম্যাচ হচ্ছে না, আর যেরকম আমি চাচ্ছি সেটা পাচ্ছি না। সো একটু ঘুরে ঘুরেই নিতে হবে। আমি চেয়েছিলাম খুব অল্প টাইমের মধ্যে শপিং করব, বাট সেটা আর হচ্ছে না। এই শপটার মধ্যে ভালো ভালো কালেকশন আছে। আমি এখান থেকে একটা হিজাব চয়েস করেছি, একটা না দুটা। এই যে ঠিক এই কালারটা আমার শাড়ির কালারের সাথে খুবই ম্যাচ হচ্ছে। এখন কিছুটা বার্গেন করে নিয়ে নেব, আর ঘুরতে পারতেছি না হিজাবের জন্য। এখান থেকে আমার ইনার ক্যাপও পছন্দ হয়ে গিয়েছে। এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর পার্টি ওয়্যারের হিজাব আছে, যেগুলোর টেক্সচারও খুব ভালো, ম্যাটেরিয়ালও ভালো। এখানে সবগুলোর বাইরে অনেকগুলো জুয়েলারির দোকান আছে, কালেকশন মোটামুটি চলে। আমার এখান থেকে তেমন কিছুই পছন্দ হয়নি। অনেকেই জানে না 50 ও 60 শতকে এই নিউ মার্কেটে কেনাকাটার পাশাপাশি সময় কাটানোর জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। ইভেন আমি যে মসজিদটা দেখিয়ে আসছি, সেই মসজিদটার নাম বিমান মসজিদও বলা হয়। খুবই ফেমাস এই মসজিদটা। যে যাই বলুক, পার্সোনালি আমার কাছে নিউ মার্কেট খুবই ভালো লাগে। তার একটাই কারণ, খুবই সুন্দরভাবে খোলা আকাশের নিচে শপিং করা যায়, এটা একটা কারণ। ভালোভাবে হাঁটা যায়, এটা একটা কারণ। আর সব কিছু একই ছাদের মধ্যেই পাওয়া যায়, ঘরের জিনিসপত্র, ড্রেস যা যা আছে সব কিছুই এখন এখানেই পাওয়া যায়। একটু ভিড়, বাট ভালো লাগে আমার কাছে। যে গেট দিয়ে এসেছিলাম, এখন ওই গেট দিয়ে বের হয়ে যাব। আর আমার শপিং মোটামুটি শেষ, অনেক কিছুই কেনাকাটা হয়ে গিয়েছে। এখন এই গেট দিয়ে বের হয়ে যাচ্ছি।
নিউ মার্কেটের গেট, ভাই অনেক দূরে, তো এই গেট দিয়েই বের হয়ে যাচ্ছি। রাকিবের বাইক এখানে পার্ক করেছে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলে একবার হলেও ঘুরে আসবেন, অনেক ধরনের ব্লগ আছে, লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। সো এখন বের হয়ে সোজা চলে যাচ্ছি দাওয়াতে। একটা ফ্যামিলি গেট টুগেদার আছে আমার মার বাসায়, মামার বাড়িতে আজকে দাওয়াত আছে, সেখানেই যাচ্ছি। এখন আমরা নেমেছি হচ্ছে বেকারিতে একটা, এখান থেকে খাওয়া দাওয়া নিয়ে দেন আমরা দাওয়াতে যাব। আর নেমেছি হচ্ছে স্টার বেকারিতে। এখন রাকাতকে নিয়ে আমি বসে আছি, ওর পাপা এখান থেকে কেনাকাটা করছে। অনেক কিছু আইটেম শেষ, যেহেতু রাত হয়েছে। আমরা অলরেডি 8:30 করে ফেলেছি, মনে করেছি 7টার মধ্যে যেতে পারবো দাওয়াতে। সবাই বলেছে তাড়াতাড়ি পৌঁছাবো, দেরি হয়েছে আমার শপিংয়ের কারণে। স্টারের খাবার কেমন লাগে? আমার কাছে তো স্টারের খাবার খুবই ভালো লাগে, স্পেশালি তাদের পরোটা, নান। ইদানিং আমার স্টারের বুটের ডালটা খুবই ভালো লাগে পরোটার সাথে খেতে। যখনই আমি স্টারে যাই এই আইটেমটা খুঁজি, বাট পাওয়া যায় না। আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি। আমার রাকাত দাঁড়িয়ে আছে টিনের মতো। তো চলে এসেছি, আমি হচ্ছে লাস্ট গেস্ট। আন্টি এখানে রান্না করতেছে, আজকে আমাদের শেফ হচ্ছে আন্টি। আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, অলরেডি এক ডেক রান্না হয়ে গেছে, সেটা দেখাচ্ছি দাঁড়ান। আর এখানে আরেকটা রান্না হচ্ছে, এই পাতিল রান্না হয়ে গিয়েছে। সব কাজিনরা আবার একসাথে হয়েছি। আর রাকাত তার ফেভারিট রামিসাদের বাসায় এসেছে। আজকে ভালোই লাগতেছে, সব কাজিনরা যাদের সাথে দেখা হয় না অনেকদিন ধরে তারাও এসেছে। আর রাকাতের মামাকে পেয়ে গিয়েছে, মামাও দেরি করে এসেছে আমাদের মতো। এখন আমি আর রাকিব খেতে বসেছি। বিরিয়ানিটা এত মাখা মাখা হয়েছে দেখেই মানে মুখে পানি এসে পড়তেছে। আর এটা বিফ বিরিয়ানি, এখানে চিকেন রোস্টও আছে আর সেই সাথে ডিম আছে। মানে এত মজা হয়েছে বিরিয়ানিটা, বলে বোঝানো যাবে না। মানে চিকেন রোস্টের দরকার ছিল না, খুবই টেস্ট হয়েছে। শীতের মধ্যে বিরিয়ানি মাস্ট আমার কাছে। এখন এই গেট টুগেদারের লাস্ট ফিনিশিং, সেটা হচ্ছে সব বাচ্চারা মিলে, মানে সব কাজিনরা মিলে কেক কাটতেছে। আর আমার রাকাত অল টাইম কেক কাটার সময় কান্না করে, সো ওকে আর এখানে নিচ্ছি না। এখানে ওরা ফটো সেশনে ব্যস্ত, আমি ওদের পিকচার ক্লিক করে দিচ্ছি। আর আমার রাকাত এখানে আর আসবে না, যেহেতু কেক কাটতেছে, ও দূরের থেকেই দেখতেছে। প্রথমে তো খুবই ভয় পেয়েছিল, এখন ওর একটু একটু ভালোই লাগতেছে। তো আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না। এরপর নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।
বাঘ